যখন সাগরের ঢেউর মতো গণজোয়ারের মাথাগুলো ভেসে যাচ্ছে গণভবনের দিকে, ঠিক তখনও অতিরিক্ত বল প্রয়োগ আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু মানতে নারাজ ছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন নিশ্চিত, কারণ যেভাবে গণজোয়ারে ভেসে বেড়াচ্ছে সব মানুষের মাথা, সেখানে দমিয়ে রাখা কিভাবে সম্ভব। যদিও দমিয়ে রাখতে হয়, তাহলে সেখানে লাশ আর রক্তের বন্যা ছাড়া বিকল্পর পথ নেই। তবে সেনাবাহিনী কখনো সেটা করবেও না এবং অন্য কাউকে করতে দিবেও না। তাই ছাত্রদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। তবে পুলিশ বুঝে উঠতে পারেনি ছাত্রদের পিছু হটাতে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে, তবে দমাতে পারেনি সেই আন্দোলনকে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল 10:30 থেকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। প্রায় 1 ঘন্টা ধরে সেই বৈঠক হয়েছে। তখন আরও বল প্রয়োগ করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। পদত্যাগ করতে রাজি হননি তখনই। পরে পরিবারের সদস্যদের কথা মেনে নিয়ে পদত্যাগে রাজি হন তিনি। এর কিছুক্ষণের মধ্যে সামরিক হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা জানত তার হাত থেকে ক্ষমতা চলে গেলে তার অস্তিত্ব হারিয়ে যাবে। 16 বছর যত অপরাধের সাম্রাজ্য ও নির্যাতনের আয়নাঘর একে একে ফুটে উঠবে বাংলার মানুষের কাছে। তাই যত কিছুর বিনিময়ে ক্ষমতায় ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। নিউজ বাংলা 29।